প্রথমে আমি চলে আসলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এবছরের নিবেদন ঐতিহ্যের অগ্নিস্নান। আর নতুন পাড়ার ব্যানার যেমন এখানে দেওয়া রয়েছে, এবছরের নিবেদন মনের মানুষ। এখানে যেমন বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী তৈরি করা হচ্ছে নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো কমিটি। এবছরের নিবেদন দর্পণে দৃষ্টি। এই রয়েছে তেমাথা রানীমা। চন্দননগর বড় বাজারের এবছরের নিবেদন লোকজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মানকুণ্ডু স্টেশনে। আজ তোমাদের ঘুরে দেখাবো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। কালী পুজোর বাকি আর মাত্র 6 দিন, আর জগদ্ধাত্রী পুজোর বাকি আর মাত্র 12 দিন। আমি দাঁড়িয়ে রয়েছি মানকুণ্ডু স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর থেকে আমি চলে যাব 1 নম্বরের দিকে, এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দাঁড়িয়ে রয়েছি মানকুণ্ডু স্টেশনের 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি, আর আমাকে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে, মানে চন্দননগরের দিকে। সামনের দিক থেকে নেমেই জিটি রোডের দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা ধরে আমরা প্রথমে চলে যাব মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। দাঁড়িয়েছিলাম 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে, মানে ভদ্রেশ্বরের দিকে যেতে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে আসলাম চন্দননগর যাওয়ার দিকে। দেখো এখানেও একটা সাইনবোর্ড রয়েছে। নিচের যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে জিটি রোডের দিকে হাঁটলেই বেশ কিছু পুজো পড়ে। এই রাস্তা দিয়ে তো আমরা যাবই, আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর জন্য এখানে রাস্তা রয়েছে। এখান থেকে নেমে আমরা মোটামুটি এই রাস্তা ধরে হাঁটতে চলে যাবো। দাঁড়িয়েছিলাম মানকুণ্ডু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে সাইনবোর্ড রয়েছে, সেই সাইনবোর্ডের ঠিক সামনে। এখান থেকে নেমে আমরা টিকিট কাউন্টারের বাইরে চলে আসলাম। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি নানা রকম পুজোর ব্যানার দেওয়া রয়েছে। এখানে যেমন কানাইলাল পল্লীর এবছরের নিবেদন বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী, স্বামীনারা সার্বজনীনের এবছরের নিবেদন উৎসর্গ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ পরপর অনেক পুজোর ব্যানার দেওয়া রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব জিটি রোডের দিকে, এবং এই রাস্তায় বেশ কিছু পুজো পড়ে। তার মধ্যে প্রথমে তোমাদের সাথে শেয়ার করব মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব কেমন কীভাবে কি প্রস্তুতি হয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। আর আমরা যেমন দেখতে পাচ্ছি বাইরের দিকে বাঁশের যে ব্যারিকেড, মানে লাইটিংয়ের গেটের যে প্রস্তুতি পর্বের কাজ, সেই প্রস্তুতি পর্বের কাজ শুরু হয়ে গেছে। মানকুণ্ডু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 2 মিনিটের হাঁটা পথে প্রথমে আমি চলে আসলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের ঠিক বিপরীত দিকেই হচ্ছে তাদের জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ প্যান্ডেলের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। এই পাশে রয়েছে মাতৃপ্রতিমা। প্রতিবার আমরা দেখেছি মাতৃপ্রতিমা এই অংশে রাখা থাকে। এবছর যেমন আমরা দেখছি এই পাশে মাতৃপ্রতিমা রাখা রয়েছে। এবছরের নিবেদন ঐতিহ্যের অগ্নিস্নান। সমগ্র ভাবনা ও রূপায়ণে বিমন সাহা, প্রতিমা শিল্পী অসিত পাল, প্রতিমা সাজসজ্জায় আকাশ পাল, প্রতিমা আলোকসজ্জায় সঞ্জয় বিশ্বাস, পথ এবং আলোকসজ্জায় দিলীপ মণ্ডল। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এই রয়েছে পুজোর ব্যানার। আর এখানে অনেক বাস চলে এসছে, যেটা তোমাদেরকে বললাম প্রতিমা প্রতি বছর এই পাশে তৈরি করা হয়। এবছর যেমন আমরা দেখছি এখানে প্রতিমা তৈরি করা হচ্ছে। তোমাদেরকে শেয়ার করব আস্তে আস্তে করে। ভেতরের দিকে যেমন তোমাদেরকে দেখাতে পাচ্ছি অনেকটাই পরিমাণে বাস চলে এসছে। বেশ দারুণ উপস্থাপনা তৈরি করা হচ্ছে এখানে। প্যান্ডেলের প্রথম পর্যায়ের কাজ চলছে জোর কদমে। এখানে যেমন বাঁশ, লোহার স্ট্রাকচার, কাঠের তক্তা, এদিকেও অনেক ছোট বাঁশ পড়ে রয়েছে, এবং প্যান্ডেলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো চলে এসেছে। এদিকেও যেমন রাখা রয়েছে, এই পাশেও রাখা রয়েছে। এখানে অনেক স্ট্রাকচার যেমন প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। এই রয়েছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের গায়েও যেমন এখানে অনেক স্ট্রাকচার রাখা রয়েছে, ভেতরের দিকেও অনেক স্ট্রাকচার রাখা রয়েছে। সেগুলো তোমাদেরকে আরও একদিন এসে আমি দেখিয়ে দিয়ে যাব। আর এখন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। এখানে অনেক বাস পড়ে রয়েছে। দাদারা যেমন প্যান্ডেলের কাজ করছে পুরো জোর কদমে, তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আস্তে আস্তে চলে যাব মাতৃপ্রতিমার দিকে। প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও আরও একদিন আসবে। জাস্ট তোমাদের ছোট করে একটু শেয়ার করছি তাদের কাজগুলো, এবং যে স্ট্রাকচারগুলো চলে এসেছে জাস্ট তোমাদেরকে ছোট করে আমি দেখাচ্ছি। আস্তে আস্তে করে চলে যাব মা হৈমন্তিকার ঠিক সামনে, এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আস্তে আস্তে আমি চলে আসলাম মা জগদ্ধাত্রীর ঠিক সামনে। এখানে মায়ের প্রথম পর্যায়ের কাজ সবে করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দূর থেকে দেখাচ্ছি কারণ মায়ের কাজ এখনও অনেকটাই পরিমাণে বাকি রয়েছে। যখন আরও কাজ এগিয়ে যাবে তখন তোমাদেরকে এসে দেখাবো। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখ। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এবং মাতৃপ্রতিমার এক ঝলক তোমাদেরকে দেখালাম। প্যান্ডেলের প্রথম পর্যায়ের কাজ এবং মাতৃপ্রতিমার প্রথম পর্যায়ের কাজ
যেমন করা হচ্ছে, তাই তোমাদের এক ঝলক আমি দেখালাম। আমি এই রাস্তা দিয়ে চলে যাব আস্তে আস্তে করে সামনের দিকে। সামনে যেমন একটা কালভার্ট পড়ছে, এই পাশে পড়ছে নতুন পাড়া সার্বজনীন, এই পাশে পড়ছে কানাইলাল পল্লী। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখানোর পর কিছুটা হেঁটেই এই যে কালভার্ট পড়ছে, কালভার্ট থেকে ঠিক আমরা সামনের দিকে চলে আসলাম। এই পাশে পড়ছে নতুন পাড়া আর এই পাশে পড়ছে কানাইলাল পল্লী। আমরা প্রথমে চলে যাব নতুন পাড়ার দিকে। আর নতুন পাড়ার ব্যানার যেমন এখানে দেওয়া রয়েছে, এবছরের নিবেদন মনের মানুষ, সৃজনে শঙ্কর পাল। আস্তে আস্তে করে চলে যাব ভেতরের দিকে এবং তোমাদেরকে দেখাবো। নতুন পাড়ার পুজোটা কাছেই পড়ে, আর কানাইলাল পল্লী যেতে গেলে একটু হাঁটতে হবে, তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করব। রাস্তার মুখে তোমাদের নতুন পাড়ার ব্যানার আমি দেখালাম, এবছরের নিবেদন মনের মানুষ। 100 মিটারের হাঁটা পথে আমি চলে আসলাম নতুন পাড়া পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। আর এখানে যেমন প্যান্ডেলের প্রথম পর্যায়ের কাজ করা হচ্ছে, দাদারা এখানে বাঁশ বাঁধছে, নিচের দিকেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর মাঝামাঝি বরাবর তৈরি হচ্ছে নতুন পাড়ার মা হৈমন্তিকা, তোমাদেরকেও দেখাবো। এখানে যেমন মায়ের ফটো দেওয়া রয়েছে, আপাতত এখন মায়ের প্রথম পর্যায়ের কাজ করা হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁশের পর বাটামের কাজও অনেকটা অংশেই করা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে রথযাত্রার পূর্ণলগ্নে জগদ্ধাত্রী গড়ার পুজো, তোমরা দেখতেই পারছো। নিচের দিকে যেমন মা তৈরি হচ্ছেন এবং নতুন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মাতৃপ্রতিমার এখানে ফটো যেমন দেওয়া রয়েছে, মা এখানে তৈরি হচ্ছেন। তোমাদেরকে জাস্ট এক ঝলক আমি দেখাচ্ছি, দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা, এখানে ফটো দেওয়া রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এদিকে তোমাদের দেখালাম নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির যে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। তারপরে আমি আবারও চলে আসলাম কালবাটের ঠিক সামনে। এরপরে আমি চলে যাব কানাইলাল পল্লীতে। এখানে যেমন বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী তৈরি করা হচ্ছে, এই পাশে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি আর এই পাশে কানাইলাল পল্লী, তোমাদেরকেও শেয়ার করব। বন্ধুরা, চলে আসলাম কানাইলাল পল্লীর জগদ্ধাত্রী পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। এখানে যেমন তোমাদেরকে যদি দেখাই, নিচে এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী যেহেতু তৈরি করা হবে, এখানে বাঁশের যে স্ট্রাকচারের কাজ অনেকটাই পরিমাণের হয়ে গেছে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখানোর পর কালবাটের মুখে তোমাদের দেখালাম নতুন পাড়া সার্বজনীন, তারপর আমি চলে আসলাম কানাইলাল পল্লীর দিকে। আর কানাইলাল পল্লী তোমরা কিভাবে মুখে ব্যানার দেওয়া রয়েছে সেই রাস্তা ধরে তোমরা যদি সোজা হাঁটতে থাকো মোটামুটি 5 মিনিট লাগবে। সামনের দিকে কালবাট পড়বে, কালবাট থেকে ঠিক বাঁদিকে হেঁটে আসলেই পড়ছে কানাইলাল পল্লী। প্যান্ডেলের কর্মকর্তারা এখন আপাতত সাসপেন্স রেখেছে, কিছুদিন পরে আমরা জানতে পারবো। যখন জানতে পারবো তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দিয়ে যাবো। কালবাটের সামনে তোমাদের দেখালাম নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি এবং কানাইলাল পল্লীর সবচেয়ে বড় জগদ্ধাত্রী। তারপরে আমি আবারও এই রাস্তা ধরে জিটি রোডের দিকে যেতেই এখানে যেমন পড়ছে নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো কমিটি, এবছরের নিবেদন দর্পণে দৃষ্টি, সৃজনে দেবাশিস গুচাইত। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। রাস্তার দুধারে আমরা যেমন দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। তো আস্তে আস্তে করে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি কেমন কীভাবে কি সেজে উঠেছে পুজো প্যান্ডেল। রাস্তার মুখে তোমাদের নিয়োগী বাগানের ব্যানার আমি দেখালাম, তারপরে 100 মিটার মতন হাঁটা পথেই আমি চলে আসলাম নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। দেখো এই রয়েছে প্যান্ডেলের মোটামুটি স্ট্রাকচার, তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এখানে যেমন কাঠের অনেক তক্তা পড়ে রয়েছে, এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এই পাশে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো কমিটির এবছর 37তম বর্ষ, এবছরের নিবেদন যেটা তোমাদেরকে বললাম দর্পণে দৃষ্টি, সৃজনে দেবাশিস গুচাইত মহাশয়। আশা করি তোমরা বুঝতেই পারছো। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। নিচের দিকে যেমন অনেক অনেক বাটামের কাজ করা হচ্ছে, ওপরের দিকেও যেমন বাঁশ বাঁধার কাজ সেই কাজ করা হচ্ছে। মাঝে বরাবর আমরা প্রতি বছরই দেখি মাতৃপ্রতিমা রাখা হয়, এই বছরও তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। মায়ের প্রথম পর্যায়ের কাজ এখানে করা হয়েছে, দুর্দান্ত কিন্তু লাগছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারি। প্রতি বছরই বেশ দারুণ দারুণ চমক আমাদের দিয়ে আসে নিয়োগী বাগান, এবছরও তার ব্যতিক্রম নয়। দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। নিয়োগী বাগান তোমাদের দেখালাম, তারপর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম সার্কাস মাঠের ঠিক সামনে। এবছরের নিবেদন ফিরে দেখা শিল্পী গৌরাঙ্গ কুইলা মহাশয়ের হাত ধরে। এখানে অনেক অনেক বাস চলে এসছে, এই পাশে যেমন বাসের স্ট্রাকচারের কাজ সবে সবে শুরু করা হয়েছে, আর এখানে সার্কাস মাঠের মাতৃপ্রতিমা তৈরি করা হচ্ছে। তোমাদের সামনে দিয়ে দেখাবো। আর দেখতেই পারছো মোটামুটি এখনও কাজ সেরকম পর্যায়ে শুরু হয়নি, প্রথম পর্যায়ে শুরু করা হয়েছে। সার্কাস মাঠ দেখানোর পর আমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাব জিটি রোডের দিকে। এই পাশে চলে যাচ্ছে ভদ্রেশ্বর আর সোজা চলে যাচ্ছে আমাদের তেমাথা রানীমা। আস্তে আস্তে করে শেয়ার করবো তোমাদের সম্পূর্ণটা। প্রথমে তোমাদের সার্কাস মাঠের
মাতৃ প্রতিমা আমি শেয়ার করব। সার্কাস মাঠে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে, আর চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। মায়ের 1 মিনিটের কাজ সবে সবে করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এখনো অনেক কাজ বাকি রয়েছে। দেখো দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। মানকুণ্ডু অঞ্চলের শেষ পুজো তোমাদের দেখালাম সার্কাস মাঠ। তারপরে আমি চলে আসলাম জিটি রোডের ঠিক সামনে। এখানেও যেমন পুজোর ব্যানারে দেওয়া রয়েছে কিছু কিছু জায়গায়, আবার দিকটা চলে যাচ্ছে ভদ্রেশ্বরের দিকে। আমি দাঁড়িয়ে রয়েছি একদম জিটি রোডের মিডিল পয়েন্টে, আর এখান দিয়ে শুরু হচ্ছে তেমাথা রানিমার লাইটিং, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। মানে একদমই সামনে, মানে 100 মিটারের মধ্যেই রয়েছে তেমাথার রানিমা। তোমাদেরকেও শেয়ার করব। চলো আস্তে আস্তে করে মেন লাইটিংয়ের গেট দিয়ে আমি আস্তে আস্তে করে চলে যাচ্ছি তেমাথা রানিমার দিকে। আর তেমাথা রানিমার ঠিক পিছনেই রয়েছে অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। ওই পাশে অনেক পুজো হয়, বাট তোমাদের অম্বিকা অ্যাথলেটিক ক্লাব দেখানোর পর আমি চলে যাব বেশোহাটার দিকে, মানে চন্দননগর স্ট্যান্ডের দিকে। ওই দিকের পুজোগুলো তোমাদেরকে শেয়ার করব, এবং বেশোহাটা থেকে শুরু করে চন্দননগর স্টেশন পর্যন্ত যে কটা পুজো হয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই। একটা বছরের অপেক্ষা, মা আসছে, মানে তোমরা আশা করি বুঝতেই পারছো মা তৈরি হচ্ছেন। দারুণ একটা ব্যাপার। তেমাথা রানিমা তোমাদের দেখালাম। আমি এই রাস্তা দিয়ে চলে যাব অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। এদিকেও অনেক পুজো হয়। অম্বিকা অ্যাথলেটিক ক্লাব দেখানোর পর চলে যাব চন্দননগর স্ট্যান্ড রোডের দিকে, যেমন বেশোহাটা, দৈবকপাড়া এবং অনেক পুজো হয়ে থাকে এই লাইনে। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। এই রাস্তা সোজা গেলে পড়ছে তেমাথা রানিমা। তারপর আমি কিছুটা হেঁটে তেমাথা রানিমা থেকে 200 মিটার মতন হাঁটা পথেই আমি চলে আসলাম অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন সবুজের আর্তনাদ। পুজোর ব্যানারের ঠিক পাশের যে মাঠ রয়েছে, এই মাঠের মধ্যেই অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল গড়ে উঠছে। তোমাদের সাথেও আস্তে আস্তে করে শেয়ার করব। এখন যেমন প্লাস্টিক দিয়ে পুরোটাই ঢাকা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। যদি একটু সামনের দিকে চলে যাই, এখানে গাছের ডালপালার ব্যবহার করা হয়েছে। সবুজের আর্তনাদ মানে তোমরা তো আশা করি বুঝতেই পারছো কি হতে চলেছে। এই রাস্তা দিয়ে আমি চলে আসলাম। সামনে যেমন প্লাস্টিক দেওয়া ছিল তোমাদের দেখালাম। এই রয়েছে মেন এন্ট্রি গেট। এখানে গাছপালার ডাল দিয়ে যেমন সাজানো রয়েছে ওপরের অংশটা। এদিকেও যেমন গাছপালার ডাল অনেক পড়ে রয়েছে। গাছ কেটে যে বাড়ি তৈরি করছে সেই ব্যাপারগুলো এখানে দেখানো হয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, দেখো বেশ দারুণভাবে কিন্তু করা রয়েছে। আস্তে আস্তে আমি চলে যাব সামনের দিকে, এবং তোমাদের যদি দেখাই, এই রয়েছে মেন পুজো মণ্ডপ। আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে যাই, বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানেও অনেক প্রাণীরা রয়েছে। এই পাশে যেমন তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো যদি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করি, কতটা সুন্দরভাবে ভেতরটাও তৈরি করা রয়েছে। দেখো অম্বিকা অ্যাথলেটিক ক্লাব তোমাদেরকে দেখালাম। তারপরে আমি আবারও চলে যাব এই রাস্তা দিয়ে তেমাথা রানিমার দিকে। আর তেমাথা রানিমার ঠিক পাশ দিয়ে, মানে তেমাথা রানিমার ঠিক এই পাশের দিকে আমি চলে যাব বেশোহাটার দিকটার দিকে, এবং তোমাদেরকে দেখাবো বেশোহাটার কেমন কি প্যান্ডেল এবং কেমন কি ঠাকুর তৈরি করা রয়েছে। এই পাশের দিকে আরও অনেক পুজো হয়ে থাকে, বাট সেই পুজোগুলো আমি কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো রুট গাইড। আজকে কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের জন্য এত দূর দূর আমার ছুটে আসা। তো চলো আস্তে আস্তে করে যাই বেশোহাটার দিকে। বেশোহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি দিয়ে শুরু করব, খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি থেকে শেষ করব, এবং তোমাদের সমস্ত প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা আমি দেখাবো। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তেমাথা রানিমা, আর এই পাশটা চলে যাচ্ছে চন্দননগর স্ট্যান্ড ঘাট। তার মাঝামাঝি মানে তেমাথা রানিমার ঠাকুর দেখার পর এই পাশে তোমরা চলে গেলে অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। আমি এই রাস্তা দিয়ে যেহেতু চলে আসলাম চন্দননগর স্ট্যান্ড ঘাট যাওয়ার জন্য, মাঝামাঝিতে পড়ছে, মানে এই রাস্তার প্রথমেই পড়ছে বেশোহাটা। দেখো এখানে প্যান্ডেলের কাজ সবে সবে শুরু করা হয়েছে। যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, নিচের দিকে এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, আর ভেতরের দিকেই তৈরি হচ্ছে মা হৈমন্তিকা। তোমাদেরকেও যদি দেখাই, দেখো এখানে মা হৈমন্তিকার কাজও শুরু করা হয়ে গেছে, মানে 1 মিনিটের কাজ সবে সবে করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর বেশ দারুণ, প্রতি বছরই আমাদের দারুণ দারুণ চমক দিয়ে থাকে, দারুণ লাগছে দেখতে। এই রাস্তা দিয়ে চলে যাব দৈবকপাড়া শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির দিকে। তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব। এই রাস্তা দিয়ে প্রথমে তোমাদের দেখালাম বেশোহাটা শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মাতৃপ্রতিমা এবং পুজো প্যান্ডেল। তারপর কিছুটা হেঁটেই আমি চলে যাচ্ছি দৈবকপাড়া শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির দিকে। দেখো এখানে লাইটিং গেট তৈরি করার জন্য দুই সাইডে যেমন বাঁশ পোতার কাজও হয়ে গেছে, সামনের দিকে লাইটিং গেট তৈরি করার যে কাজ, সেই কাজও চলছে পুরো জোর কদমে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি, এবং দৈবকপাড়া
শ্রী শ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা তোমাদের সাথে শেয়ার করব কতটা কি প্রস্তুতি হয়েছে। চলে আসলাম দৈবকপাড়া শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির ঠিক সামনে। আর এখন পুজো প্যান্ডেলের কাজ সবে সবে শুরু করা হয়েছে, যেটা জানতে পারলাম পুরনো শিব মন্দিরের আদলে তৈরি হচ্ছে দৈবকপাড়া শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্যান্ডেল। দেখতেই পারছো তোমরা, এখনও সেরকমভাবে কাজ এগায়নি। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো এই রয়েছে দৈবকপাড়ার মাতৃ প্রতিমা। দুর্দান্ত লাগছে দেখতে। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। 1 মিনিটের কাজ সবে সবে করা হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। দুর্দান্ত লাগছে। প্রতি বছর দৈবকপাড়া আমাদের দারুণ দারুণ চমক দিয়ে আসে, এবছরও দারুণ চমক হতে চলেছে। দৈবকপাড়া শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি চন্দননগর স্ট্যান্ড ঘাটের দিকে। সম্পূর্ণ জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল আমি শেয়ার করব স্টেশন পর্যন্ত, যেটা তোমাদেরকে বলেছিলাম। আরও অনেক পুজো প্যান্ডেল হয়তো বাদ চলে যাচ্ছে, যেই পুজো প্যান্ডেল বাদ চলে যাচ্ছে সেই পুজো প্যান্ডেল পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। স্ট্যান্ড ঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে পুরো লাইটিংয়ের গেট, স্পন্সরশিপ ব্যানার লাগানোর যে গেট, সেগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়ে গেছে। সামনের দিকেও লাইটিংয়ের গেট তৈরি করা হয়ে গেছে। আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে চলে যাবো আমরা সামনের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। এই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে চলে আসলাম। দেখো এখানে লাইটিং গেট তৈরি করা হচ্ছে এবং নিচের দিকে অনেক লাইটিং রাখা রয়েছে। এই লাইটিংগুলো কিছুদিন পরে লাইটিং গেটে লাগানো হয়ে যাবে। এখানে চন্দননগরের বিখ্যাত লাইটিং তৈরি করা হচ্ছে এবং বাইরের দিকে কিছু লাইটিং রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো গেটের মধ্যে আরও অনেক লাইটিং কিন্তু দেওয়া রয়েছে। এই দেখো লাইটিংগুলো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। একটু আগে তোমাদেরকে দেখালাম চন্দননগরের লাইটিং তৈরি করা হচ্ছিল। তারপর আমি স্ট্যান্ড ঘাট দিয়ে চলে আসলাম রানীঘাটের ঠিক সামনে। এই রাস্তা দিয়ে চলে যাব চন্দননগর বড় বাজারের দিকে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রানীঘাট। আমি রানীঘাটের সামনে দিয়ে আসলাম। মানে রানীঘাট মানে তোমরা জগদ্দল ঘাট বা শ্যামনগর হয়ে খুব সহজে চলে আসতে পারো। আর যখন আমরা রানীঘাটের ঠিক উল্টো দিকের রাস্তা ধরে এই দিকটার দিকে চলে আসলাম, প্রথমে এদিকে যেমন পড়ছে চন্দননগর বড় বাজার। আস্তে আস্তে করে দেখো এখানে লাইটিংয়ের গেটের যে প্রস্তুতি পর্বের কাজ, সেই প্রস্তুতি পর্বের কাজও শুরু করা হয়ে গেছে। এদিকে রয়েছে লাইটিংয়ের গেট। লাইটিংয়ের গেট ধরে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম চন্দননগর বড় বাজার শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির ঠিক সামনে। এখানে যেমন অনেক জায়গায় বাঁশের চটার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে। এদিকেও বাঁশের চটা দিয়ে নানারকম স্ট্রাকচার তৈরি করা রয়েছে, সেই স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে। নিচের দিকে যেমন কাঠ পড়ে রয়েছে। চন্দননগর বড় বাজারের এবছরের নিবেদন লোকজ, তোমরা আশা করি বুঝতেই পারছো। এদিকে অনেক স্ট্রাকচার রয়েছে, ভেতরে মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে। এই জায়গার মধ্যে বেশ দারুণভাবে পুজো প্যান্ডেল তৈরি করা হয়ে থাকে। এই রাস্তার শুরুতেই রয়েছে চন্দননগর বড় বাজার। তারপর কিছুটা হেঁটেই আমি চলে আসলাম 4 রাস্তার মোড়ের ঠিক সামনে। দেখো এখানে বাগবাজারের লাইটিং রয়েছে, মানে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে চন্দননগর বাগবাজার। সামনে পড়ছে 4 রাস্তার মোড় এবং বাগবাজারের লাইটিং গেট। এদিকে যেমন দু সাইডে লাইটিং গেট দেওয়া রয়েছে। আমি যদি সামনের দিকে চলে যাই, দেখো এদিকেও দু সাইডে লাইটিং গেট দেওয়া রয়েছে। এই রাস্তার ঠিক টার্নিংয়েই পড়ছে চন্দননগর বাগবাজার। চলে আসলাম চন্দননগর বাগবাজারে। দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ মোটামুটি অংশে করা রয়েছে। মাঝামাঝি বরাবর রয়েছে বাগবাজারের মা হৈমন্তিকা। তোমরা আশা করি দেখতেই পারছো, দুর্দান্ত কিন্তু লাগছে। প্রতি বছরই আসি, এই বছরও আমি আসলাম। দেখো কত সুন্দরভাবে মায়ের কাজ করা হচ্ছে। মায়ের 1 মিনিটের কাজ, সবে 1 মিনিটের কাজ করা হচ্ছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। চন্দননগর বাগবাজারের মা হৈমন্তিকা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি চলে আসলাম চন্দননগর মধ্যাঞ্চলে। আর যদি তোমাদেরকে দেখাই, এই রয়েছে মধ্যাঞ্চলের পুজো প্যান্ডেল। ভেতরে রয়েছে মাতৃ প্রতিমা। নিচের দিকে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আমি আসলাম ওই দিক থেকে। ওইদিকেও যেমন লাইটিং গেট রয়েছে, এই দিকেও তেমন মধ্যাঞ্চলের লাইটিং গেট রয়েছে। এখনও থিম সম্পর্কে আমি সেরমভাবে কিছু জানি না, তাই তোমাদেরকে জানাতে পারলাম না। মধ্যাঞ্চলের লাইটিং গেট দেখানোর পর আমি চলে আসলাম ফটকগোড়ার লাইটিং গেট। দেখো দাদারা এখানে কাজ করছেন, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর রাস্তার দুপাশে যেমন লাইটিং গেট করা রয়েছে, এদিকে অনেক বাস পড়ে রয়েছে। আস্তে আস্তে চলে যাচ্ছি ফটকগোড়ার দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। ফটকগোড়া যেতে যেতে রাস্তার দুধারে আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের ফেমাস লাইটিং। এখন তো নর্মাল রাখা রয়েছে, যখন লাইটিংগুলো সেট হয়ে যাবে আর লাইটিংগুলো যখন জ্বলবে, দুর্দান্ত লাগবে দেখতে। লাইটিং গেট তোমাদেরকে দেখালাম। তারপর এই রাস্তা দিয়ে চলে আসলাম ফটকগোড়ার মাতৃ মন্দিরের ঠিক সামনে। এই রয়েছে ফটকগোড়ার মাতৃ মন্দির, তোমাদেরও আশা করি আমি দেখাতেই পারছি। আর এই গেটটা এখন আপাতত বন্ধ রয়েছে। পুজোর সময় যেমন এই গেটটা খুলে দেওয়া হয়, আমরা এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করি, বাট এদিক থেকেও প্রবেশ করতে হয়। আমি এই দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের ফটকগোড়ার মা হৈমন্তিকা
দেখাবো। ফটকগোড়ার মাতৃমন্দির এই পাশে যেমন বন্ধ রয়েছে, এই পাশেও এখন আপাতত বন্ধ রয়েছে। আমি যদি একটু সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই, এই রয়েছে ফটকগোড়ার মা হৈমন্তিকা। দেখতেই পাচ্ছ তোমরা, দুর্দান্ত কিন্তু লাগছে। মায়ের মুখের সামনে যেমন পাখা দেওয়া রয়েছে মায়ের মুখশ্রী শোকানোর জন্য, তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। ফটকগোড়া মাতৃমন্দির এবং মাতৃপ্রতিমা দেখানোর পর আমি চলে যাব এই পাশটার দিকে। এখানে ফটকগোড়ার দুটো লাইটিং গেট রয়েছে। ফটকগোড়া লাইটিং গেটের পর রয়েছে খলিশানির লাইটিং গেট, তোমাদের সাথেও শেয়ার করব। ফটকগোড়া মাতৃমন্দির দেখানোর পর আমি সোজা হেঁটে চলে আসলাম চন্দননগর স্টেশনের ঠিক কাছে, মানে স্টেশন যাব না, বাদিকের রাস্তা ধরে চলে যাব খলিশানির দিকে এবং খলিশানির পুজো প্যান্ডেল এবং মাতৃপ্রতিমা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে রয়েছে চন্দননগর স্টেশন। চন্দননগর স্টেশনের খুব কাছের পুজো খলিশানি শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি, তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে কি প্রস্তুতি হচ্ছে, কিভাবে কি সেজে উঠছে। দাঁড়িয়েছিলাম ওই রাস্তার ঠিক মুখে, 50 মিটার হেঁটে আমি চলে আসলাম খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির ঠিক সামনে। এই রয়েছে পুজো প্যান্ডেল, নিচে এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, আর এদিকেও যেমন অনেক অনেক স্ট্রাকচার রয়েছে। দাদারা এখানে বাঁশ বাঁধার কাজ করছে, এখানেও যেমন অনেক বাঁশের স্ট্রাকচার চলে এসছে। এবছরের নিবেদন যদি তোমাদেরকে দেখাই, দেখো প্রেক্ষাপট শিল্পী মানে রূপায়ণে রয়েছে বিমান সাহা, তোমরা আশা করি দেখতেই পারছো। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব আস্তে আস্তে করে ভেতরের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি কেমন কিভাবে কি প্রস্তুতি হচ্ছে। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে আসলাম ভেতরের দিকে। বাঁশ বাটাম এবং প্লাইয়ের অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো এখানেও যেমন স্ট্রাকচারগুলো রয়েছে নানা রং বেরঙের, বেশ দারুণ লাগছে দেখতে। আস্তে আস্তে করে আমি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। প্রথম পর্যায়ের প্যান্ডেলের কাজ চলছে পুরো জোর কদমে। দেখো কতটা জায়গা নিয়ে পুজো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। মাঝামাঝি বরাবর রয়েছে মা হৈমন্তিকা, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো দুর্দান্ত লাগছে কিন্তু বন্ধুরা, প্রথম পর্যায়ের কাজ করা হয়েছে, এখনও অনেক কাজই বাকি রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর রুট গাইড এবং প্যান্ডেল প্রস্তুতির ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে আমি আজকে দেখালাম। শুরু করেছিলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, শেষ করলাম খলিশানিতে। তার মধ্যে অনেক পুজো তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক পুজো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যেগুলো শেয়ার করতে পারিনি সেই ভিডিও সামনের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, জানি অনেক জায়গায় ভুল ভ্রান্ত হয়েছে, তার জন্য আমি দুঃখিত। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোন কোন জায়গায় আমার ভুল হয়েছে, কোন কোন জায়গায় আমার সংশোধন করা উচিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।